এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, পাকিস্তানি যোগ স্পষ্ট। আর এবার কড়া পদক্ষেপ করল দিল্লি পুলিশ। ছাত্র আন্দোলনের আবহে ভুয়ো খবর ও গুজব ছড়ানোর অভিযোগে বড় পদক্ষেপ করল দিল্লি পুলিশ। এই দিন পুলিশ জানিয়েছে, পাকিস্তান থেকে পরিচালিত প্রায় 480টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চিহ্নিত করে ব্লক করা হয়েছে। অভিযোগ, এই অ্যাকাউন্টগুলি চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য, ভুয়ো পোস্ট এবং গুজব ছড়িয়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করার চেষ্টা করছিল। দিল্লি পুলিশের দাবি, তদন্তে দেখা গিয়েছে পাকিস্তান ভিত্তিক এই হ্যান্ডেলগুলি সামাজিক মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়ো তথ্য ছড়াচ্ছিল। তাই ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে কোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করে নেওয়ার আবেদন জানানো হয়েছে। পুলিশের বক্তব্য, গুজব ছড়িয়ে মানুষকে উস্কানি দেওয়া এবং বিশেষ করে ছাত্রদের বিভ্রান্ত করাই ছিল এই অ্যাকাউন্টগুলোর মূল উদ্দেশ্য। একটি ভিডিও বার্তায় দিল্লি পুলিশ জানায়, এখনও পর্যন্ত 400-র বেশি পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শনাক্ত করা হয়েছে, যেগুলি ভুয়ো খবর এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াতে সক্রিয় ছিল। ইতিমধ্যেই সেগুলিকে ব্লক করার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের আরও দাবি, এই হ্যান্ডেলগুলির অনেকগুলি অতীতে অপারেশন সিঁদুরের সময়ও সক্রিয় ছিল, তখনও ভুয়ো খবর ছড়িয়েছিল এবং বিভ্রান্তি সৃষ্টি করেছিল। অন্যদিকে গতকাল রাতে কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত যোশীকে সরিয়ে দিয়েছে মোদী সরকার। তার জায়গায় নয়া শিক্ষা সচিব করা হয়েছে নরেশ গঙ্গওয়ারকে। অপসারিত বিনীত যোশীকে পঞ্চায়েত মন্ত্রকের সচিব পদে পাঠানো হয়েছে। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি নন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। তার বক্তব্য, ধর্মেন্দ্র প্রধানকে আড়াল করতে বিনীত যোশীকে বলির পাঠা করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে না হটানো পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না।